আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এই যে আমি আমার দাদি বাড়ি চলে এসেছি। আজকে শেষ রোজার দিন কী কী করব এবং না করব সব কিছু আপনার কাছে শেয়ার করব। এইখানে আমাদের জন্য ইফতারি সাজানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে আজান দিবে। এখানেও আছে কিছু একটা, আমি এখনো জানি না কি আছে। এখানে তরমুজ কাটা আছে। তো গাইজ এখন আমি ফুল তুলতে যাব, মানে চাঁদ রাত, এই জন্য ফুল তুলে ওইগুলো ডেকোরেট করার জন্য ফুল তুলতে যাব। তো এখানে একটা ঝুড়ি খুঁজছিলাম, এই যে সামনে একটা ঝুড়ি পেয়ে গেলাম। গাইজ খুঁজতে খুঁজতে যখন একটা ঝুড়ি পেয়ে গিয়েছি, তখন এটার মধ্যেই আমি ডেকোরেশনের ফুলটা নিয়ে আসবো। তো এটার ভিতরে যা যা আছে সব কিছু আমি এটা কি করব এখন একটু দেখে নিই যে এটার ভিতরে কোনো গুরুত্বপূর্ণ জিনিস আছে নাকি। তো এইটা কি নিয়ে যাওয়া ঠিক হবে নাকি বুঝতেছিলাম না। এটার ভিতরে নিয়ে আসবো না, এটা খালি করেই নিয়ে আসি, এটাই ভালো হবে। তো গাইজ আমি ফাইনালি এটা খালি করে নিয়ে আসতে পেরেছি। এই যে অনেক সুন্দর লাগতেছে কিন্তু, আর এটার ভিতরে ফুল তুললে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। তো গাইজ চলো আমরা বাগানে চলে যাই আগে, কারণ বিকাল হয়েই গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দেবে। আর আমাদের শেষ ইফতারি আমরা করবো আজকে। আর তারপরে তো মেহেদি নেওয়ার ধুম উঠে যাবে। আমার কেউ নাই, আমি একাই মেহেদি নেব। তো চলে এসেছি বাগানে। দেখো কত রকমের গাছ আছে, অনেক রকমের পাতাবাহার গাছ আছে, তারপরে আবার অনেক রকমের ফুল গাছ আছে। আমি শুধু জবা ফুল আর গোলাপ ফুলগুলো তুলবো, আর কলা পাতা ফুলগুলো তুলবো। কলা পাতা না কি জানি একটা ফুল বলে, ওইগুলা। তো গাইজ আমার এখন মোবাইলটা মনে হয় রাখা লাগবে না, মোবাইলটা নিয়েই তুললাম। তো এই যে রেখে দিলাম, এটা এখন একটা জায়গায় রাখতে হবে, না হলে আমি তুলতে পারবো না ভালো মতো করে। ওই যে এখানে একটা আছে, ওইটা আবার নিতে হবে, এটা এক জায়গায় রাখা লাগবে। এই যে তুলে নিলাম, অনেক কিছুই তুলছি, আর পাতাবাহার গাছগুলোও তুলছি, মানে পাতাগুলো তুলছি খালি। আর এইগুলো এখন নিয়ে যেয়ে রেখে দেবো, পরে সন্ধ্যাবেলা আমি এগুলো সুন্দর করে ডেকোরেশন করে নেব একটা প্লেটের ভিতরে, অনেক সুন্দর লাগবে দেখতে। আর তার উপর দিয়ে মেহেদি দিয়ে দেবো, মানে মেহেদি প্যাকেটগুলো রাখবো, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। তো ইনশাল্লাহ যা যা পরিকল্পনা করেছি সব হবে, আপনারা দোয়া করবেন। এখন ইফতারির সময় প্রায় হয়েই গেল, এখন আমি যাই, গিয়ে দেখি কি কি আছে ইফতারিতে, এটা আগে রেখে যাই। তাই যেটা এখন রেখে দিলাম এখানে সুন্দর করে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আয়োজন হয়েছে। এরপর আজান দিয়ে দেবে। তো গাইজ ইফতারি করে তারপরে আবার আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো। এই যে দেখুন আমি ম্যাজিক করব, এই যে সুন্দর করে ফেলছি, ডেকোরেশনটা করে ফেলছি। জানি আপনার কাছে হয়তো ভালো লাগতে পারে, আবার খারাপ লাগতে পারে, জানি না। তো গাইজ এগুলো একটু এলোমেলো করে দিন, আর দেখতে সুন্দর লাগছে না, কারণ কলা পাতা ফুলগুলো বেশি দেখা যাচ্ছে, আবার এই ফুলগুলো দেখা যাচ্ছে না। তো এই দেখুন এবার আমি মেহেদিগুলো সাজিয়ে ফেলবো একটা একটা করে, সুন্দর লাগবে, অনেক ভালো লাগছে। এইবার আমি কিনেছি কাশ্মীরি মেহেদি। তো গাইজ মেহেদি নেওয়ার সময় কোনো ভিডিও করতে পারি না, কারণ আমার কাছে কেউ ছিল না, সবাই বেড়াতে গিয়েছিল। এই দেখুন আমার
মেহেন্দির রং অনেক গাঢ় হয়েছে, আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে ভালো লাগছে, যেটা ডিজাইন করেছি সেটাই। দেখুন মেহেন্দি দিতে দিতে অনেক রাত হয়ে গেছে, 12টা 21, আর গ্রামের বাড়িতে 12টা 21 মানে অনেক রাত। তো গাইজ এখন আমি ঘুমাসি করবো, কারণ কালকে সকালে ঈদ। তো সবাইকে চাঁদ রাত মোবারক এবং মোবারক। বাই।